নির্বাচনী জোট ঘিরে গোপন তৎপরতা তুঙ্গে। আগামী নির্বাচন ঘিরে ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে ভোটের হিসাব নিকাশ। নির্বাচনী জোট গঠনের পর্দার আড়ালে চলছে নানা আলোচনা ও তৎপরতা। নানা ইস্যুতে কয়েকটি দল আন্দোলন নিয়ে রাজপথে থাকলেও ভেতরে ভেতরে তারাও নির্বাচনের প্রস্তুতিতে ব্যস্ত। কোন দল কোন জোটে যাবে তা নিয়েও জনমনে কৌতূহল রয়েছে। দীর্ঘদিনের মিত্র বিএনপি ও জামায়াত ইসলামী এবার আলাদা পথে বেছে নিচ্ছে। দলটি দুটি পৃথক জোট গঠনের জন্য বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা চালাচ্ছে। পাশাপাশি জাতীয় নাগরিক পার্টি এনসিপিরও জোট গঠনের সম্ভাবনা রয়েছে। এছাড়া বামপন্থী দলগুলোর একটি জোট এবং কয়েকটি ইসলামী দল মিলে আরেকটি জোট গঠনের গুঞ্জন শোনা যাচ্ছে। সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে। জোট নিয়ে বিএনপি জামাত সহ অন্তত 20টি ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের সঙ্গে কথা বলা হয়েছে। এই তথ্য থেকে বোঝা যাচ্ছে জাতীয় সংসদ নির্বাচন কোন দল এককভাবে অংশ নেওয়ার সম্ভাবনা খুবই কম। বেশিরভাগ দলই জোটে বা আসন সমঝোতার মাধ্যমে ভোটে অংশ নেওয়ার পরিকল্পনা করছে। বিএনপি সম্ভাব্য সমন্বয় দল ও জোট নিয়ে বড় জোট গঠনের লক্ষ্য রাখছে। পাশাপাশি কয়েকটি দলের সঙ্গে আসন সমঝোতাও হতে পারে। অন্যদিকে জামায়াত ইসলামী, ইসলামী আন্দোলন, ইসলামী দলগুলোর পৃথক জোট বা আসন সমঝোতার সম্ভাবনা রয়েছে। এনসিপিও উদারপন্থী কয়েকটি দলের সঙ্গে জোট গঠনের দিকে আগ্রহী। বাম ও ইসলামপন্থী দলগুলোর আরো দুটি পৃথক জোট গঠনের তৎপরতা আছে। তবে নির্বাচনের তফসিল প্রকাশের পর আনুষ্ঠানিকভাবে জোট বা সমঝোতার বিষয়টি ঘোষণা করা হবে। বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে, এবারে নির্বাচন সহজ নয়। দলটির নির্বাচন হিসাব নিকাশ শুরু করছে এবং জোট গঠনের ফরম্যাট ও কাঠামো নিয়ে বিভিন্ন ফোরামে আলোচনা চলছে। তবে যুগপৎ আন্দোলনে অংশ নেওয়া দলগুলোর সঙ্গে নিয়েই নির্বাচন অংশ নেওয়ার পরিকল্পনা রয়েছে। অতীত অভিজ্ঞতা কাজে লাগিয়ে বিএনপি এবার ডান, বাম ও ইসলামী দলগুলোকে একসঙ্গে আনার চেষ্টা করছে। সম্ভাব্য অংশীদারদের মধ্যে রয়েছে লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি, জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি, নাগরিক ঐক্য বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, গণসংহতি আন্দোলন, রাষ্ট্র সংস্কার আন্দোলন, ভাসানী জনশক্তি পার্টি, বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি, গণফোরাম জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনডিএম, জাতীয় পার্টি কাজী জাফর নেতৃত্বাধীন 12 দলীয় জোট, ন্যাশনাল পিপলস পার্টি এনপিপি নেতৃত্বাধীন জাতীয়তাবাদী সমন্বয় জোটের 11টি দল, গণতান্ত্রিক বাম ও ঐক্য বাংলাদেশ লেবার পার্টি, জমিয়তে ওলামায়ে ইসলাম বাংলাদেশ সহ কয়েকটি ইসলামী দল ও বিএনপির সঙ্গে জোটে যুক্ত হতে পারে। এর মধ্যে কিছু দল অরাজনৈতিক সংগঠন হেফাজতে ইসলাম থেকেও অংশ নেবে। এছাড়া এনসিপি নেতাদের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে বিএনপির। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, নির্বাচনের শিডিউল যখন ঘোষণা হবে তখন আমরা জোট নিয়ে আলোচনা করব। প্রয়োজন হলে জোট হবে, তবে এখন সুনির্দিষ্ট কিছু বলা কঠিন। আমরা ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনের আন্দোলন দ্রুতভাবে করেছি, কিন্তু জোট গঠনের বিষয়ে এখনো কোনো ঘোষণা দেয়নি। অন্যদিকে জামাত ইসলাম, ইসলামপন্থী দলগুলো সক্রিয়। জামাত সম্ভবত জোট বা আসন সমঝোতার মাধ্যমে নির্বাচনে অংশ নেবে। ইতিমধ্যে জাতীয় সনদের ভিত্তিতে নির্বাচন সহ নানা দাবিতে জামাত ইসলামী আন্দোলন, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত আন্দোলন ও জাপা একত্রে আন্দোলন করছে। তবে জামায়াত কাদের সঙ্গে জোট করবে তা নির্বাচনের তফসিল ঘোষণার আগে বা পরে স্পষ্ট হবে। জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম বলেন, ইসলামপন্থী দলগুলো যাতে এক জায়গায় থাকতে পারে সেই চেষ্টা চলছে, আলাপ আলোচনাও চলছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছে, নির্বাচনের প্রেক্ষাপটে জোট ও সমঝোতার বিষয়টি নতুন কিছু নয়। তবে এবার পরিস্থিতি ভিন্ন, দলের কার্যক্রম নিষিদ্ধ ও নিবন্ধন স্থগিত হওয়ায় আওয়ামী লীগ দৃশ্যপট থেকে অনুপস্থিত। তাই ভোট ও মাঠের রাজনীতিতে বিএনপি দেশের অপ্রতিদ্বন্দ্বী অবস্থায় রয়েছে। এছাড়া একসময় বিএনপির নেতৃত্বাধীন 4 দলীয় জোট সরকারের অংশীদার ও মিত্র দল জামায়াত অপেক্ষাকৃত শক্ত অবস্থানে আছে। তবে নির্বাচনের আগে সঠিক কৌশল গ্রহণ না করলে কোনো দল প্রত্যাশিত ফলাফল নাও পেতে পারে।